মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসে গডবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, জানি গো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। কাদিরপুর আজকের এই মসজিদের উদ্যোগে মাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সুনামধন্য সভাপতি, আজকের এই মাহফিলের বিশেষ করে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত যে সমস্ত ওলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন, আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, তরুণ আলোচক, তরুণ ওয়াইজে কেরাম মোহাম্মদ আনারুল ইসলাম লালমনিরহাট ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সেই সাথে আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে দ্বীনের একনিষ্ঠ গোলাম হিসাবে, দ্বীনের দাঈ হিসাবে সারা বিশ্বময় যেন কোরআনের খিদমত করার তৌফিক দান করেন। সেজন্য মন থেকে আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ধন্যবাদ জানাই মসজিদ কমিটিকে, যারা এ ধরনের আয়োজন করতে পেরেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার কারণ হলো এটি একটি কোরআনের খেদমত। আর আমরা এই মুহূর্তে নবীজির ভাষায় যেখানে কোরআনের কথা হয়, সে জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। একেতে কোরআনের মাহফিলে জান্নাতের বাগান, দুই নম্বরে আল্লাহর ঘর মসজিদে বসে আছি। নবীজি বলেন যতক্ষণ বসে থাকবেন নামাজ পড়া লাগবে না, জিকির করা লাগবে না, বসে থাকলেই সোয়াব। যতক্ষণ বসে থাকতে পারবেন ততক্ষণ সোয়াব। এমনকি রাত যত গভীর হবে সোয়াবের মাত্রা তত বৃদ্ধি পাবে। তার কারণ রাত গভীর হয়ে গেলে একটি সময় আসে, সে সময়ের নাম হলো তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদ যে কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ। আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা পীর হয়, আল্লাহর যারা বন্ধু হয়, তারা তাহাজ্জুদ ছেড়ে দিয়ে কোনোদিন বন্ধু হতে পারে না। বরং তাহাজ্জুদ পড়েছেন, আওয়াবিন পড়েছেন, চাস্ত পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ তো আছেই। সেই জন্য আল্লাহর ওলি হতে গেলে তাহাজ্জুদ ছাড়া যাবে না। আর এই তাহাজ্জুদের নামাজটা এত গুরুত্বপূর্ণ নামাজ।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকেও নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরাবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন, আপনি দাঁড়ান রবের নামাজের জন্য। রাতের 1/3 পার হয়ে গেছে, এখন আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়ান। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নির্দেশনা রাসূলের উপরে, সূরা মুযাম্মিলের প্রথম আয়াত। সেই জন্য আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো, মসজিদে যত থাকবেন তত সওয়াব। এজন্য আমরা শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। গত রাত্রিতে একটি রাত পার হয়ে গেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটা একের অধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত। এটা যারা অস্বীকার করবে, আমি মনে করব তাদের ইমানের দুর্বলতা আছে। বর্তমান আমার বাংলাদেশের ভিতরে একটা ফিতনা শুরু হয়ে গেছে। সেই ফিতনাটা কি? একজন শায়েখ, তার নামের সামনে শায়েখ আছে, শায়েখ আকরামুজ্জামান, উনি এই শবে বরাতকে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানকে এমনভাবে বাজে মন্তব্য করেছে, যেটা একজন আলিম হয়ে, একজন মাওলানা হয়ে তার মুখে শোভা পায়নি। ভাষাটা কি অনেকে জানে না। ভাষাটা এইরকম, তিনি বলেছে যে এই শবে বরাতের রাত্রে যারা মসজিদে গিয়ে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, এর চাইতে ওই বেশ্যাখানায় যাওয়াই ভালো। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আচ্ছা বলেন তো, একে কি আলিম বলা যায়? কথা বলেন, কিভাবে আলিম হতে পারে? এরা হলো ফিতনাবাজ সমাজের ভিতরে। এই আহলে হাদিস নামদারি কিছু খবিস, এরা সবচাইতে সমাজের বড় ফিতনাবাজ। এদের থেকে সাবধান হওয়া দরকার। হ্যাঁ, আপনি অন্য কিছু বলতে পারেন। এখন আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি, কিছু ছাড়াছাড়ি আছে। তা আমরা বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না। বাড়াবাড়িটা কি? বাড়াবাড়িটা হলো যে এই রাতকে উপলক্ষ করে হালুয়া রুটি তৈরি করতে হবে, এরপর আতশবাজি তৈরি মানে ফোটাতে হবে। এটা হলো বাড়াবাড়ি। এগুলি ইসলাম সমর্থন করে না। কথা কি বুঝে আসছে আমার? এগুলি ইসলাম সমর্থন করে না। আর ছাড়াছাড়িটা কি? ওই যে ছাড়াছাড়ি আপনি একেবারে এমনভাবে তুলনা করলেন, বেশ্যা পতিতালয়ের সঙ্গে তুলনা করলেন আল্লাহর ঘর মসজিদকে। অথচ নবীজি বলেন এই রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তার পৃথিবীর সমস্ত বান্দাদেরকে, যারা ইমানদার, তাদেরকে সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কা বিজয় যখন করেছেন, মক্কা বিজয় করার পরে যারা বিরোধিতা করেছিল, কাফের বেঈমানেরা, আমার নবীজি তাদের প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? কিন্তু করেন নাই। বরং তিনি বলেছেন, আজকে আমি তোমাদের সাধারণ ক্ষমা করলাম, তোমাদের প্রতি কোনো রাগ নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তোমরাও বসবাস করো, আমরাও বসবাস করব। তোমরাও থাকবা, আমরাও থাকবো, কোনো অসুবিধা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। কোনো অসুবিধা আছে? তোমরা তোমাদের মতো থাকো। তাহলে এই যে সাধারণ ক্ষমা, আল্লাহ বলেন আমার সমস্ত বান্দা বান্দীদেরকে এই রাত্রে আমি সাধারণ ক্ষমা করি। এবং এই রাত্রিতে রব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে এসে বলেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোর অভাব মুক্ত করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, ঋণ পরিশোধ করার সুযোগ দান করব। কে আছো অসুস্থ, আমার কাছে চাও, সুস্থতা দান করব। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে নেমে এসে বান্দা বান্দীদের উদ্দেশ্যে বলতে থাকে। আর সেই রাতকে এই শায়েক নামের এই ভণ্ড, এই বেশ্যা পতিতালয়ের আমার ভাইয়েরা ওই খদ্দেরদের মতো তুলনা করলো। তার মানে বোঝা গেল এই মানুষটি তওবা না করা পর্যন্ত এ কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন, কথা বলেন। এই মুসলমান হতে পারে না, মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। কারণ মসজিদ কার ঘর? আচ্ছা, আল্লাহ তো মাফ করার জন্য বসে আছে। হয়তো বা একটা মানুষ মনে করেন পাপ করেছে, আল্লাহ হয়তো এক সময় তাকে পাপের ভিতর ছিল, এখন সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ মাফ করবে না? আল্লাহ বলেন হাজারো পাপ থাক, পাহাড় সমপরিমাণ পাপ থাকলেও আমার কাছে যদি কেউ খাঁটি মনে তওবা করে, আমি তার তওবা কবুল করে তাকে মাফ করে দিই। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। সুবহানাল্লাহ। এই জন্য
গুরুত্বপূর্ণ রাত পার করে আজকে দিন, আজকে তো রাত যেটা সেটা হলো আমার ভাইরা, এই রাতটি হচ্ছে 17তম রাত না 16তম রাত, তাই না? আজকে 15 দিন গেছে, 16তম রাত আজকে। তারপরেও শাবান মাস সামনে, আর কয়েকদিন পরে রমজান। এই রমজান নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, শুনবেন না আপনারা? রমজান শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি আমল করবেন। মা বোনেরা আছে, পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা আছে, আমি শুনেছি যে তারা মহব্বত করে বলেছে যে না, আমাদের ওই হুজুরকে নিয়ে আসলে আমরা একটু কথা শুনবো। তো এটা একটি ভালোবাসা। সম্মানিত ভাইরা আমার, এই ভালোবাসার জন্য আপনারা আমাকে দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহর কাছ থেকে তোমরা যখন কোনো নিয়ামত পাও, এই নিয়ামতের সর্বপ্রথম শুকরিয়া আদায় করো। আজকে আল্লাহকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন, আপনি আমাদের কোন নিয়ামত দান করেছেন? আল্লাহ বলেন, বান্দারে, এমন কোন নিয়ামত নাই তোকে আমি দান করি নাই। আজকে সমাজে আমরা দেখি একজন ভ্যান চালক, রিক্সা চালক, গাড়ি চালক যখন গাড়ি চালায় 6 মাস পার হয়ে যায়, 6 মাস পরে দেখবেন তার টায়ারটা পরিবর্তন করতে হয়, কারণ পুরাতন হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন মানব নামের আমাদের কেমন একটা সৃষ্টি করেছেন, আমাদের কেমন একটা টায়ার ফিট করে দিয়েছেন আমাদের পায়ের নিচে। আপনি একটু হাত দিয়ে দেখুন, আজ পর্যন্ত আমরা কোনোদিন এই পায়ের নিচের চামড়াটা পরিবর্তন হতে দেখি নাই। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদের কত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, বান্দারে, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের এই নিয়ামতটাকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করতে পারি, রব্বুল আলামিন ওই নিয়ামতটা বৃদ্ধি করে দিবে। মনে করেন আপনাদের জমিতে আপনারা যখন আলু লাগিয়েছেন, এই আলুটা এই বৎসরে যদি আপনার 1 বিঘা জমিতে যদি 60 মণ আলু হয়, এই 60 মণ আলু পাওয়ার পরে আপনি যদি আল্লাহর শুকরিয়া দান স্বরূপ 2 মণ আলু যদি আল্লাহর ঘরে দান করতে পারেন, আমি বলে গেলাম আগামী বৎসর অবশ্যই 15 মণ আলু আপনার জমিতে বৃদ্ধি করে দিবে। আল্লাহ পারে কি পারে না? আজকে আল্লাহকে না দেওয়ার কারণে জমির ফসলের ভিতর কোনো বরকত নাই, শুধু পোকা পচানি, এরপর রোগ বালায় একেবারে গ্রেফতার করছে। কথা বলেন, তো এটা কেন? কারণ আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আমাদের দেওয়ার মতো মন মানসিকতা নাই। এজন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন ওইটার উপরে শুকরিয়া আদায় করব। হয়তো বলতে পারেন, হুজুর আমার তো কিছুই দেয় নাই। আরেকজন মানুষ আছে, তার আছে 10 লাখ 20 লাখ টাকা, এরপরে বিল্ডিং বাড়ি আছে, কত সম্মান আছে। আল্লাহ তো আমাকে কিছুই দেয় নাই, সামান্য একটা বাড়ি আছে। আরে ভাই, আপনার তো সামান্য একটা বাড়ি আছে, আপনি উপরের মানুষদের দিকে কেন তাকাবেন? উপরে তাকাবেন না, বরং আপনার নিচে যেই মানুষটা আছে সেই মানুষটার দিকে একটা বার তাকায় দেখেন। আপনার একটা ঘর আছে, কিন্তু আপনার নিচের যেই মানুষ আছে তার তো ঘরটুকুনও নাই। আল্লাহ তো চাইলে ওই মানুষের মতো আপনাকেও বানাইতে পারতো। এজন্য আমার নবীজি বলেছেন, তোমরা সব সময় নিচের মানুষের দিকে তাকাবা, তাহলে দেখবা আল্লাহর শুকরিয়া আদায় এমনি এমনি হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য আমরা সব সময় আমাদের নিচে যারা আছে সেই মানুষগুলির দিকে আমাদেরকে তাকাইতে হবে, উপরের মানুষদের দিকে তাকানো যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাবে, সাক্ষাৎ করার জন্য যাবে। এমন সময় প্রতিমধ্যে একজন বুড়ি মহিলা, ওই বুড়ি মহিলা আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, তুমি তো তুর পর্বতে যাচ্ছ, আল্লাহর সঙ্গে কথা বলবা, সাক্ষাৎ করবা, তবে আমার একটা দাবি হলো
আমার একটা আরজি হলো, তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা, কোনো অসুবিধা নাই, তবে আমার ব্যাপারে আল্লাহকে তুমি একটু কিছু বলবা। তার কারণ হলো আমি এই যে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমার সামান্য একটা ঘর ছাড়া আমার কপালে কোনো উন্নতি নাই, কিছুই তো আমি পাই না। আমার কপালে কোনো উন্নতি আছে কি না, আমি কিছু পাবো কি না, আল্লাহকে একটু তুমি এই কথাটা বলবা। এরপরে আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল আল্লাহর কাছে। যাওয়ার পরে সকল কথাবার্তা শেষ হয়ে গেল। এরপর আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ওই যে ওই বুড়ি মহিলা আমাকে রাস্তার মাঝখানে ধরেছিল, তার কপালে কি কোনো উন্নতি আছে নাকি? তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো আমার পয়গম্বর, ওই মহিলাকে গিয়ে বলবা আমি যা দিয়েছি ওইটা নিয়ে যেন আমার শুকরিয়া আদায় করে। আমি যা দিয়েছি ওইটা নিয়ে যেন শুকরিয়া আদায় করে। এইবার আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে আসলেন। আসার পরে ওই মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার ব্যাপারে আপনি কি বলেছেন? বলে, আপনার ব্যাপারে আমি সব বলেছি, কিন্তু আল্লাহ জবাব দিয়েছে আপনার যা আছে ওইটা নিয়ে আপনি শুকরিয়া আদায় করুন। ওই মহিলা ডাক দিয়ে বলেন, আমার এত ঠেকা পড়ছে, আল্লাহ আবার আমাকে দিছে কি? কি দিছে? আমার আছে কি যেটা নিয়ে শুকরিয়া আদায় করব? যেই বলেছে আমাকে দিছে কি, এই বলার সাথে সাথে যে ঘর ছিল ওই ঘরটা ঝড়ে উড়ে চলে গেছে। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ যা দিছে ওইটা নিয়ে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? উপরের মানুষের দিকে তাকান কেন, নিচের দিকে তাকান আপনি। আল্লাহ আপনাকে যা দিয়েছে ওইটা নিয়ে শুকরিয়া আদায় করেন। এখন আমি আইয়ুব আলী আনসারী, মনে করেন আমি আইয়ুব আলী আনসারী আপনাদের এখানে ছিলাম, ইমামতি করতাম। সেই সময় যা ছিলাম আর এখন যা আছি পার্থক্য আছে না নাই? এখন আমাকে চিন্তা করতে হবে, আজ থেকে 10 বছর আগে আমি কি ছিলাম, আজ কত দূরে এসেছি, হাজার হাজার মানুষদের সামনে কথা বলি, আজ আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছে। এই যে আমি যদি মনে করি আমার ভিতরে আমার ঈমান আরো বৃদ্ধি পাবে, তখন আমাকে অবশ্যই এটার শুকরিয়া আদায় করা লাগবে। এখন আমি যদি চিন্তা করি আল্লাহ কবে যে মিজানুর রহমান আজহারি হব আল্লাহ, তাহলে হবে? আল্লাহ বলেন, বান্দা অত দূরে যাওয়া লাগবে না, যা দিছে ওইটা নিয়ে থাকো। সুবহানাল্লাহ কোন? সেই জন্য আমি প্রথম যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে যা দিয়েছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকবো। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একেবারে পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটি হলো রোজা কেন্দ্রিক, রমজান কেন্দ্রিক আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা শুনে নাও, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাটাকে ফরজ করে দিলাম। আর এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাটা ফরজ করা হয়েছিল। আর রোজা কেন ফরজ করলাম শুনে নাও, শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে যেন স্মরণ করতে পারো, আল্লাহকে যেন রব বলে স্বীকার করতে পারো। এই কারণে তোমাদের উপর রোজাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস চলে আসছে, একটি মাস রোজা কিভাবে থাকবেন, রোজার প্রস্তুতি আপনার জন্য কি হবে, আমার পূর্বে আলোচকরা অনেক কথা বলে গেছেন, আমি কিছু নতুন কথা আপনাদেরকে বলতে চাই। এই যে রমজান মাস যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, আমাদের একটা প্রস্তুতির দরকার আছে। তার কারণ হলো, এই দুনিয়াতে আপনি কোনো কাজ করতে গেলে আপনি প্রত্যেকটা কাজের প্রস্তুতি গ্রহণ করেন। একটা বাড়ি বানাইতে গেলে তার একটা প্রস্তুতি আছে, একটা গাড়ি কিনতে গেলে প্রস্তুতি আছে,
এরপরে আপনি সংসার গঠন করতে গেলে প্রস্তুতি আছে। এই জন্য রমজান মাস আসার পূর্বে আপনাকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার কারণ হলো আল্লাহর কাছে যে 12টি মাস রয়েছে, এই 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস তো সেই মাস, যদি কোনো উম্মতেরা, যদি কোনো বান্দা বান্দিরা এক অন্য মাসে যদি একটা নফল আদায় করে, একটা নফলের সওয়াব পাবে। আর রমজান মাসে যদি একটা নফল আদায় করে, ওই নফলটা শুধু একটা নফলের সওয়াব নয়, বরং একটা ফরজের সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করা হবে। কোন বান্দা কোন বান্দি রমজান মাস ছাড়া অন্য মাসে যদি একটা ফরজ আদায় করে, আর রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব পাবে। আর রমজান মাস পাওয়ার পরে কেউ যদি একটা ফরজ আদায় করে, তাহলে ওই বান্দা ওই বান্দির আমলনামায় একটা ফরজ আদায় করার কারণে রব্বুল আলামিন ৭০টা ফরজ আদায় করার সমান সওয়াব দান করে দিবে। এই জন্য রমজান মাসের দাম কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আমার ভাইরা, এত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার কারণ হলো এই অন্য মাসে আপনি আপনার পরিবারের জন্য খরচ করলে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আপনি এইটা খরচ কেন করলেন, ওইটা কেন করলেন। আর রমজান মাস এমন মাস, আপনি খরচ করবেন, কোনো হিসাব দিতে হবে না, বেহিসাব। সুবহানাল্লাহ কোন। রমজান মাস তো সেই মাস, রহমত, বরকত, মাগফিরাতের মাস। রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমত। এই প্রথম 10 দিন রহমত, এর প্রমাণ কি একটু শোনেন। আমরা বিগত বছরগুলিতে যখন রমজান মাস আসলে রোজা রেখেছি, এই প্রথম রহমতের 10 দিন এত তীব্র রোদ, এরপরেও 10 দিন রোজা রাখি, এত সুন্দরভাবে রোজা রাখি, আমরা রোদ কি জিনিস টের পাই না। কথা ঠিক? এটাই হলো আল্লাহর রহমত, এটাই হলো আল্লাহর রহমত। এটা বুঝতে হবে কেন আল্লাহ দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা এই যে রমজান তোমাদেরকে দিলাম, দেখো রমজান মাসে এত বরকত, এত রহমত কেন জানো তোমরা? কারণ এই মাসটা শুধু আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, বান্দা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। রোজার প্রতিদান কে দিবেন? আপনি অন্যান্য নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, এরপর হজ, যাকাত, দান, সদকা এগুলি করলে এগুলির সওয়াব আপনাকে ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। আর রোজা রাখলে রোজার সওয়াব ফেরেশতারা দিবে না, বরং আল্লাহর কুদরতি হাত দিয়ে দিবে। কোন মালিকের কাজ করতে গেছেন, এখন মালিকের মনটা একটু বড়, ওই মালিকের কাজ করতে গেছেন, আপনাকে বলে দিল এই কাজ করলে নির্দিষ্ট একটা বেতন আছে, আমার অমুক ক্যাশিয়ারের কাছ থেকে বেতনটা নিয়ে নিবা। আর ওই মালিক যদি বলে যে আমার আলাদা কিছু কাজ আছে, এই কাজটা করলে আমার ওই ক্যাশিয়ারের হাত দিয়ে বেতন নেওয়া লাগবে না, বরং আমি নিজের হাতে তোমাকে এই বেতনটা দিব, তখন শ্রমিক চিন্তা করে মালিক যখন দিবে, মালিক মালিকের মতনই দিবে। কথা বলেন, কারণ মালিক মালিকের মতন দিবে। আল্লাহ বললেন, বান্দা এই আমল করলে ফেরেশতারা তোমাদেরকে সওয়াব দিবে, কিন্তু রোজা রাখলে ওটা ফেরেশতাদের হাতে দেয় নাই, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা দান করে দেব। তাহলে আল্লাহ আল্লাহর মতনই দিবে। আচ্ছা বলেন তো, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর মন কি ছোট? কথা বলেন না কেন? আল্লাহর মন ছোট না, আল্লাহর হাত ছোট না, আল্লাহর দেওয়া বড় দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যখন দিবে তখন আপনাকে এমন পরিমাণ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না, এত পরিমাণ দিবে। আপনি আল্লাহর পথে থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর ইবাদত করেন। একেবারে খোদার কসম করে বলছি, আপনি যদি সঠিকভাবে আল্লাহর পথে থাকতে পারেন, আল্লাহ আপনাকে বেহিসাব দান করবে, এমনভাবে দিবে আপনি চিন্তা করতে পারবেন না। যার প্রমাণ আমি নিজেই যা চেয়েছিলাম তার চেয়ে 3 গুণেরও বেশি পেয়েছি। কত বছর প্রোগ্রাম করেছি, কতগুলো, সর্বোচ্চ 40টা থেকে 50টা, আর এই বছর 50টা পার হয়ে গেছে।
50টা প্রোগ্রাম, 50টা মাহফিল অলরেডি পার হয়ে গেছে। বাকি রমজানের আগ পর্যন্ত আমার শিডিউল নেওয়া আছে। হয়তো আপনারা আজকের এই দিনে শুধুমাত্র ফাঁকা ছিল, ফাঁকা থাকার কারণে আপনাদেরকে আমি ডেট দিতে পারছি, কিন্তু ডেট দেওয়ার পরের দিনে আবার ডেট আসছিল। বলেন, তখন চিন্তা করলাম এখন যদিও মসজিদের প্রোগ্রাম যদি কেটে দিয়ে আমি যদি ওই ডেটটা নেই, আমি তাদেরকে যে কথা দিলাম এটা কথা যদি আমি মানে বরখেলাপ করে ফেলি, মুনাফিকের খাতায় আমার নাম চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বরং ওইটাকে ক্যান্সেল করে আপনাদের ডেটটা আমি দিয়েছি এবং এই জায়গায় এসেছি এ পর্যন্ত শুধুমাত্র আপনাদের মহব্বতে, ভালোবাসার কারণে। তার কারণ গতকালকে আমি মাহফিল করছি ঠাকুরগাঁ সদরে, হাজার হাজার মানুষ। এখানে কয় মানুষ? হাজার হাজার মানুষ। 9:30 থেকে রাত 11টা পর্যন্ত আমি ওয়াজ করেছি, স্টেজে ছিলাম, তাও জনগণ ছাড়তে চায় না। দ্বিতীয় বক্তা ছিলাম। স্টেজ থেকে নামার পরে মার্চ 11 অথবা 12 তারিখ থেকে রোজা, তাই না? তো এই 10 তারিখের ডেট স্টেজ থেকে নামার পরে হুজুর ডেট দিয়ে তারপরে যাবেন। তাও আবার ছিলাম গতকালকে দ্বিতীয় বক্তা, আর 10 তারিখে ডেট নিয়েছি প্রধান বক্তা ঠাকুরগাঁ সদরে। আবারও 10 তারিখে যাব। আমি কিন্তু বাড়ি থেকে বের হয়েছি 9 দিনের সফরে। কয় দিনের? 9 দিনের। 23 তারিখে বের হয়েছি। 23 গেছে, 24 গেছে, আজকে কত? 26, মাঝখানে 25, আজকে 26। কাল 27 তারিখ মাহফিল আছে গাবতলি উজগেরাম, 2 দিন ব্যাপী মাহফিল। 28 তারিখ মাহফিল আছে দিনাজপুর, শেতাবগঞ্জ, বোসাগঞ্জ, দিনাজপুর। 29 তারিখ মাহফিল আছে রংপুর মহানগর। 1 তারিখে মাহফিল আছে পাবনা ভাঙ্গুরা থানা। 2 তারিখে মাহফিল আছে জামালগঞ্জে চারমাথা। আলহামদুলিল্লাহ, এই 9 দিনের সব। তার মানে এখন আমি মুসাফিরের হালতে। গত রাত্রে মাহফিল করছি, মাহফিল করার সারা রাত জার্নি করে সকাল 6টার দিকে বাসায় আসছি বগুড়াতে। আসার পরে সকালে একটু ঘুম পাড়ছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আনুষঙ্গিক কাজকর্ম সেরে আপনাদের এখানে আসলাম। এখনও সফরে হালতে আছে। এজন্য 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 1 নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবা সন্তানের জন্য যে দোয়া করে ওই দোয়া সাথে সাথে কবুল। 2 নাম্বার হলো মাজলুমের দোয়া, অর্থাৎ কারো উপর জুলুম করা হলে তাকে বলা হয় মাজলুম। এই মাজলুম যদি দোয়া করে আল্লাহ কবুল করে। আর 3 নাম্বার হলো মুসাফিরের দোয়া। মুসাফির যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেই। তার মানে আমি আজকে মুসাফির অবস্থায় এখনও আছি, এখনও তো বাড়িতে যাই নাই, নাকি আল্লাহ যদি চায় হয়তো যাব, আবার সকালবেলা উঠে চলে যাব। সেই জন্য মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমার সঙ্গে সবাই দোয়া করে আজকে বাড়িতে যাবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন সকালবেলা, আল্লাহুম্মা আমিন। সেই জন্য আমি মানে এটা অহংকার করার নয়, বোঝানোর জন্য বলতেছি যে আপনি আল্লাহর পায়ে সেজদা দেন, আল্লাহকে মানেন, আল্লাহর হুকুম মানেন, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে এমনভাবে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। এখানে অনেকে হয়তো আমার মতো আছে, থাকতেও পারে এরকম যে হুজুর আপনার কথার সাথে আমি একমত, আমিও আগে হয়তো বুঝি নাই, আল্লাহর ইবাদত করি না, কিন্তু এখন করেছি, ফলাফল আমি পেয়েছি। এজন্য নবীজি বলেন কেউ যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়। যেমন ফেরাউন বলেছিল আল্লাহ আমি আখেরাত চাই না, আমি দুনিয়া চাই। আল্লাহ বলল তোকে দিলাম। আল্লাহ কি বলল? তোকে দিলাম। তো কেউ যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়। আর কেউ যদি দুনিয়া না চেয়ে যদি বলে আমি আখেরাত চাই, আল্লাহ বলেন তার জন্য দুনিয়া আখেরাত সবটাই দিয়ে দিই। এই জন্য আমরা দুনিয়া চাই না, আমরা আখেরাত চাই। আমরা কি চাই? আখেরাত চাই। আল্লাহ পাক যেন আখেরাতে আমাদেরকে সব কিছু দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য রোজা একটি মাত্র ইবাদত, যে ইবাদত যদি আপনি করতে পারেন, রমজান মাসে যদি আপনি রোজা রাখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, নবীজি বলেন কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের রোজাগুলি যদি পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আমার নবীজি বলেন রমজান মাস এমন একটি মাস, এই মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো রহমত, 2 নাম্বার হলো মাগফিরাত, 3 নাম্বার হলো নাজাত।
এই যে 3 নাম্বার যে নাজাত, এটি হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একটি রাত, একটি মাস। আমার ভাইরা, এই রমজান মাস আমাদের সামনে চলে আসছে, কিন্তু অধিকাংশ মুসলমান দেখা যায় রমজান মাস আসলে অনেকে অসুস্থ হয়ে পড়ে। কথা বলেন না কেন? অনেকে বলে হুজুর আমার পেটে ব্যথা, হাঁটু ব্যথা, এজন্য রোজা থাকতে পারি না, গ্যাস হয়। আমি বলবো অন্য মাসে আপনার তো গ্যাস হয় না, রমজান আসলে গ্যাস হয়, তার মানে বোঝা গেল আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ সারো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। কথা বলেন? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ সারো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না, তুমি বিচারি অবিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। সুদখোর আপনাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে, আছে। বাপরে বাপ হজ করে আসে মক্কা শরীফ থেকে, সামনের কাতারের মুসল্লি তসবিহ হাতের ভিতরে নিয়েছে, এই তসবিহ নেওয়ার পরে তেলাওয়াত করছে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকা লাগাই 50,000। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এইরকম সুদখোর আছে না নাই? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ সারো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না, তুমি বিচারি অবিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন? এরকম আছে না নাই? আজকে আমার বাংলাদেশের ভিতরও দেখবেন কিছু কিছু নাস্তিক বের হয়েছে, যারা আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, যারা আমার নবীজিকে গালিগালাজ করে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা আমার বাবাকে গালি দিলে আমরা কিচ্ছু বলবো না, তোমরা আমার নেতাকে গালি দিলে আমরা কিচ্ছু বলবো না, তোমরা আমাকে গালি দিলে আমরা কিচ্ছু বলবো না, কিন্তু আমার নবীজিকে গালি দেওয়া হলে ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিচারি অবিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। লিল্লাহে তাকবীর। আর 10 মিনিট আলোচনা চলবে নাকি? হ্যাঁ, আর 10 মিনিট। হ্যাঁ, কি বলেন আপনারা? হ্যাঁ, এখন তো মোটামুটি ফুল হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ঘরের সন্তান, আমার কথা বুঝতে কষ্ট তো হচ্ছে না নাকি? কিন্তু সমস্যা ওই জায়গায় হয় যখন সিলেট যাই। এই বছরও গিয়েছিলাম মৌলভীবাজার, ওয়াজ করতে গেছিলাম। তো মানে তাদের ভাষা তো বুঝি না, তো এখন খাবার সামনে দিয়েছে, সব খাবার ছিল, খাবারগুলি সব নিয়েছি, কিন্তু একটা খাবার নেই নাই। সেই খাবার না নেওয়ার কারণে আমাকে সাইড থেকে বলছে, হুজুর ঠ্যাঙ্গা নেবেন না ঠ্যাঙ্গা? আমি বললাম, আল্লাহ আমি তো বুড়া হই নাই, ঠ্যাঙ্গা কেন নিব? কারণ আমার এলাকায় বুড়া যারা হয় তারা ঠ্যাঙ্গা নিয়ে চলে। কথা কন না কে? তা আমি তো বুড়া হয় নাই। বলে হুজুর
এই ঠ্যাঙ্গা সেই ঠ্যাঙ্গা নয়, হুজুর ডাউল নিবেন না ডাউল। আমি চিন্তা করলাম আল্লাহ ডাউলের না বাবা ঠ্যাঙ্গা হয়। তো এই হলো অবস্থা, এক দেশের গালি আরেক দেশের বলি। সম্মানিত ভাইরা আমার, এরপরে বিভিন্ন জায়গায় যখন কথা বলতে যায় তাদের ভাষা বোঝা যায় না। কক্সবাজার, চট্টগ্রাম, এই তো গত কয়েকদিন আগে ঘুরে আসলাম, বান্দরবন, ওই এলাকার মানুষগুলো কি বলে আমি চিন্তা করি কিরামান কাতিবিন এদের আমলনামা লিখে কিভাবে, কোনো কায়দা আছে? আচ্ছা আমাদের একটা ভাষা বোঝা যায় না, বোঝা যায় তো ওরা কি বলে একটু হা করে তাকিয়ে থাকি। বান্দরবনে দাওয়াত দিয়েছিল আমাকে, এই যে 17 ফেব্রুয়ারি বান্দরবনে ওয়াজ করতে গেছিলাম 17 তারিখে। এই দাওয়াতটা যে ব্যক্তি দিয়েছে ও ফোন দেওয়ার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত কি বলছে আমি চুপ করে আছি। এখন না বুঝলে উত্তর দিব কি ভাই বলেন তো? কিচ্ছু বোঝা যায় না। পরে শুধুমাত্র বললো হুজুর 17 তারিখ। আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি টাকা পাঠান। তো তারপরে দিয়েছে। একেবারে মাহফিলে যাওয়ার আগের দিন তার কথা বুঝি নাই, পরে তাকে বললাম যে ভাই আপনার অন্য কোনো শিক্ষিত কোনো ভাই আছে নাকি? পরে আরেক ভাইকে দিয়ে আমাকে কথা বলেন, তার কথাগুলি একটু বোঝা যায়। তো যাক, এই জন্য আমাদের এলাকার ভাষাগুলি সারা বাংলাদেশ বোঝা যায়, কিন্তু অন্যান্য এলাকার ভাষা বোঝা যায় না, খুব কষ্ট হয় ভাই। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে রমজানের প্রস্তুতি গ্রহণ করুন। রমজান এমন একটি মাস যে মাসে আপনি যা করবেন সেটাই ইবাদত, যেটা করবেন সেটাই ইবাদত। আমার নবীজির সামনে যখন রমজান উপস্থিত হতো তিনি রাত্রিবেলা একেবারে খুব কম ঘুমাতেন, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। দিনের বেলা একটু হালকা ঘুম পারতেন, দিনের বেলা দাওয়াতি কাজ করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তো আমাদের দায়িত্ব হলো আমরা রমজানে রাতের যতটুকু অংশ পারি আমরা ইবাদত করার চেষ্টা করব। তাহাজ্জুদ, এই রমজানের তাহাজ্জুদ ছেড়ে দিবেন না। শেষ রাতে তো সেহরি খাওয়ার জন্য উঠতেই হয়, 10টা মিনিট আগে ওঠেন, ওঠার পরে ওযু বানায় সুন্দর করে আপনি তাহাজ্জুদটা পড়বেন। কারণ রমজানের তাহাজ্জুদ আর অন্য মাসের তাহাজ্জুদ তো এক নয়, কথা বলেন। এই জন্য তাহাজ্জুদ পড়বেন, এই ইবাদত বন্দেগীগুলো করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে লাভ কি জানেন? এ কোরআন যে যত বেশি তেলাওয়াত করে তার অন্তর তত বেশি আল্লাহ পরিষ্কার করে দেয়। হার্টের যে রোগ আছে এই রোগগুলি আল্লাহ মুক্ত করে দেয়। ভারতের একজন বিখ্যাত ডাক্তার ডেভি শেঠি, এই ডাক্তার ডেভি শেঠি হার্ট বিশেষজ্ঞ ডাক্তার, সারা পৃথিবীতে তার ব্যাপক নাম। আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী আছে ওবায়দুল কাদের, ওনার চিকিৎসা কিন্তু ওই ডাক্তার ডেভি শেঠি করেছে। তো এই হার্ট বিশেষজ্ঞ ডাক্তার বলেছে আমি সারা পৃথিবীতে অসংখ্য মানুষের এই হার্টকে অপারেশন করেছি, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। পুরো আপনার হার্ট খুলে ওইটাকে তারা মানে ঠিকঠাক করে দিবে। তো এই ওপেন হার্ট সার্জারি তিনি বলেছেন যে আমি সারা পৃথিবীতে অসংখ্য মানুষের হার্ট আমি অপারেশন করেছি, কিন্তু অন্যান্য জাতির হার্ট আমি অপারেশন করেছি, কিন্তু মুসলমানদের হার্টটাও যখন আমি অপারেশন করতে যাই তাদের মতো এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার হার্ট অন্য কোনো ধর্মের মানুষের পায় না। এটা কেন? তার কারণ এই হার্টের ভিতরে একজনের নাম স্মরণ হয়, তার নাম কি? জোরে বলেন নাম কি? আল্লাহর নাম যত স্মরণ করবেন, কোরআন শরীফ যত তেলাওয়াত করবেন, আপনার হার্টকে রব্বুল আলামিন সুস্থ বানায় দেন, হার্টের কোনো রোগ হবে না। আজকে তো কত মানুষ হঠাৎ মারা যায়, কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক, এরকম আছে না? অনেকে আছে। তো এইটা থাকবে না, এটা আল্লাহ সুস্থতা আপনাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ, কোন আরো জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি একটু খেয়াল করে শুনুন। এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আমার নবীজি বলেছেন এই রমজানটা তোমাদের জন্য একটা সৌভাগ্যের মাস। তার কারণ হলো এই রমজানের এত গুরুত্ব, এত দাম কেন হলো? এর মূলে কিন্তু একটি কারণ। কয়টি কারণ? আরো জোরে বলেন। একটি কারণ রমজান কেন এত দামি হলো, তার কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি এই রমজান মাস তোমাদেরকে দামি বানাই নাই,
কারণ এজন্য দামি বানাই দিয়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে তোমাদের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছি। হুদাল লিন্নাস, মানুষদের জন্য হেদায়েতের কিতাব। এ জায়গায় বলে নাই হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল ইহুদি, হুদাল লিল খ্রিস্টান, এ কথা বলে নাই। এখানে বলা হয়েছে হুদাল লিন্নাস। নাস শব্দের অর্থ মানুষ, আর এই মানুষ হতে পারে মুসলিম, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু। সমস্ত মানুষদের জন্য যে কিতাবটা হেদায়েত দান করবে সেই কিতাবটার নাম হলো আল কোরআন। কোরআন সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে রমজান দামি হলো কোরআনটা নাজিল হওয়ার কারণে। এখন আরেকটি বিষয় লক্ষ্য করুন, এই রমজান মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাতটা হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত। সেই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। তাহলে রমজান দামি হলো কোরআনের কারণে। এখন লাইলাতুল কদর দামি হওয়ার পিছনেও একটি কারণ, সেই কারণটি হলো রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে এই কোরআন নাজিল করেছি। তাহলে রমজানের দাম হলো কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। খুব খেয়াল করে শুনবেন। আর এই লাইলাতুল কদরের দাম কি জন্য? কারণ ওই কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কিন্তু অসংখ্য ফেরেশতা রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলো চারজন। 1 নম্বর জিব্রাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বর আজরাইল। এই চারজন ফেরেশতা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা। আবার এই 4 ফেরেশতাদের ভিতরে আরেকজন ফেরেশতা আছে, সেও কিন্তু আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। সেই ফেরেশতার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি কেন? তার কারণ হলো এই জিব্রাইল ফেরেশতা আল্লাহর কাছে যে কিতাব নিয়ে এসেছেন সেই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন এই যে কোরআন যেই মানুষটির উপরে নাজিল হয়েছে, যেই মানুষটির উপরে কোরআন নাজিল হয়েছে, আচ্ছা বলেন তো সেই মানুষের দাম কম না বেশি? কেমন বেশি? আসমান জমিনের চাইতেও আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের চাইতেও সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ কি? কোরআন নাজিল। খুব খেয়াল করে বুঝবেন, মূলে কিন্তু একটা, সেটা হলো কোরআন। রমজান শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো কোরআন। লাইলাতুল কদর শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো কোরআন। জিব্রাইল আমিন ফেরেশতা শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো কোরআন। এরপরে যেই ব্যক্তির উপরে, যেই মানুষটির উপরে, যেই নবীর উপরে, যেই রাসূলের উপরে কিতাব নাজিল হলো সেই মানুষটির দামও একমাত্র আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন যে কিতাবের জন্য। সেই কিতাবের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজির দাম কম না বেশি? আরো জোরে বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন? আরো জোরে বলে মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজির দরুদ না পড়লে, সেই নবীকে ভালো না বাসিলে
থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নাবি, রাহমাতুল লিল আলামিন নাবি, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, রমজানের দাম হলো কোরআনের কারণে, লাইলাতুল কদরের দাম হলো কোরআনের কারণে, জিবরাইল ফেরেশতার দাম হলো কোরআনের কারণে, আমার নবীজির দাম হলো কোরআনের কারণে। এই কোরআনটা যে গুহায় নাজিল হয়েছে সেই গুহাটির নাম হলো হেরা গুহা। এই হেরা গুহাটার দামও এই কোরআনের কারণে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেন যে বান্দা কোরআন মানবে, কোরআন ধরবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, ওই সমস্ত বান্দা আর বান্দাদের দাম আমি আল্লাহ তাআলা আসমান জমিনের চাইতেও বাড়ায় দিব। যার কারণে আজকে বাংলাদেশের জমিনে আপনি তাকায় দেখেন, আপনারাও মানুষ, যারা হাফেজি মাদ্রাসায় কোরআন পড়ে তারাও কিন্তু মানুষ। আপনারা মাসে একটা বারো কোনো মানুষের বাড়িতে দাওয়াত পান না, আর এতিমখানায় খোঁজ নিয়ে দেখেন তারা দাওয়াত খেয়ে হুঁশ পায় না। কথা বলেন না কেন? তাহলে বোঝা লাগবে এটার কারণ কি। তাদের ভিতরে আছে কোরআন। কোরআন থাকার কারণে তাদেরকে সমাজের মানুষগুলি মহব্বত করে। আজকে আমি আইয়ুব আলী আনসারী সারা বাংলাদেশে ওয়াজ করি, সবার মাঝে চলাফেরা করি, হাজার হাজার মানুষ সামনে এসে সালাম করে দোয়া নিয়ে যায়। তার মানে বোঝা লাগবে আমি মানুষ হিসেবে আমার ভিতরে কিছু নাই, কিন্তু একটা কিতাবের জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা এই সম্মান আর ইজ্জত আমাকে বাড়ায় দিয়েছেন। সম্মানিত ভাইয়ের আমার জন্য আপনাদেরকেও বলবো, আপনারা যদি কোরআন মোতাবেক জীবনযাপন করতে পারেন, আপনারাও যদি কোরআন মানতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাদের নামটাও সমাজের মাঝে বৃদ্ধি করে দিবে। এজন্য আমার নবীজি বলেন, কোরআন ধরলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন মানলে সওয়াব, কোরআনকে বুকে লাগাইলে সওয়াব, কোরআন চুমু খাইলে সওয়াব, কোরআনের সাথে থাকলে সওয়াব, কোরআনের সাথে যদি আপনি জোট করতে পারেন তাতেও সওয়াব। এই জন্য আমরা কোরআন মানব, কোরআন ধরব, কোরআনওয়ালাদেরকে আপনার মহব্বত করব, ভালোবাসবো। কথা বলেন। আজকে সমাজের ভিতরে অনেক আছে আলিম বিদ্বেষী আছে না নাই? হুজুর বিদ্বেষী, যারা হুজুর দেখলেই চুলকানি শুরু হয়। কথা কয় না কেন? হুজুর দেখলে চুলকানি শুরু হয়। এজন্য আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটা বার খেয়াল করে দেখলেন না, আপনার জন্মের সময় যেই হুজুরের প্রয়োজন হয়, আপনার বিয়ের সময় একই হুজুরের দরকার হয়, আবার মরণের সময় কিন্তু সেই হুজুরের প্রয়োজন আছে না নাই? এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন করবে না, এই মোল্লা সারা তোর জানাজাকে পড়বে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না। কথা ঠিক? আমার ভাইরা, এজন্য মোল্লাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য হুজুরদের ভালোবাসবেন। আমার নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণরা হলো নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি কোনো আলিমের মুসাফাহা করে, আলিমের সঙ্গে হাত লাগায়, সে যেন আমি নবী আমার হাতে তার হাতটা মিলাই গেল। কেউ যদি আলিমকে
আলিমকে মহব্বত করে, তার মেহমান খানায় তার বাড়িতে যদি দাওয়াত খাওয়ায়, সে যেন শুধু আলিমকে মহব্বত করলো না, সে যেন আলিমকে দাওয়াত করলো না, বরং আমি রাসূল তার বাড়িতে যেন দাওয়াত খেয়ে আসলাম। এই জন্য আলিমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি যে কথা বলতে যাচ্ছি, যে কোরআন মানবেন, কোরআন শুনবেন, কোরআনের সাথে থাকবেন, কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যদি 1 ঘন্টা চালানো যায়, আপনার থাকবেন তো নাকি? থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন? দেখছেন, দেখেন, এই যে বুদ্ধি যাদের আছে তারা হাত তোলে নেয়। আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন, সবাই হাত তুলছে। এখন থাকবেন কারা কারা হাত তোলেন তো দেখি। আয় আল্লাহ, এই হাতগুলি তুমি কবুল করে নাও, সকালে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। পাশে মা বোনেরা আছে না নাই? তাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার। মা বোনদের সম্পর্কে আমি বলি, ও মা বোনেরা, 2টি কাজ ছাড়বেন, 4টি কাজ ধরবেন। 2টি কাজ ছাড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে, আর 4টি কাজ ধরলে আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তাহলে ছাড়তে হবে কয়টি কাজ? আর ধরতে হবে 4টি কাজ। এই 6টা আমল আমার মা বোনদের সম্পর্কে আছে, তবে আলোচনার শেষে। আমার ভাইরা, রমজান আমরা পেলাম। রমজানে কি করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের রোজা রাখতে হবে। 1 নম্বর আমল, খুব খেয়াল করে শুনে, রমজানের 1 নম্বর আমল হলো আপনাকে রোজা রাখতে হবে বাধ্যতামূলক। এই রোজাটা আমাদের জন্য ফরজ, কোনো ওজর থাকবে না, রোজা আদায় করতেই হবে, রোজা থাকতেই হবে। এর ভিতরে কোনো মাফ নাই, কোনো ছাড় নাই, কোনো কৈফিয়ত নাই। আমরা রমজানের 30টা রোজা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আমল হলো, শুধু রোজা থাকলে হবে না। অনেকে রোজা থাকে, নামাজ পড়ে না, লাভ হলো? কোনো লাভ নাই। রোজা থাকবেন, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ, বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন অনেকে আছে নামাজও ঠিকই পড়ে, কিন্তু রাত্রেবেলা তারাবি পড়ে না, আছে না নাই? আচ্ছা, আপনি রোজা থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের তারাবিও পড়বেন। কয় রাকাত পড়বেন? জোরে বলেন, কয় রাকাত? আমরা কয় রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে। আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গায় এসে ঝামেলা। অনেকে বলে হুজুর 8 রাকাতের হাদিসও আছে, মানে সারা জীবন আহলে হাদিসকে ঘৃণা করলো, রমজানে আসে বলে না ওরাই ঠিক আছে, তার মানে ওই শয়তান 8 রাকাত পড়বে। এরকম আছে না নাই? কারণ নামাজ যত পড়বেন তত সওয়াব, বললে কোনো ক্ষতি আছে? আমার নবীজির হাদিস, সহিহ হাদিস এগুলি। আমার নবীজি 8 রাকাত পড়েন না, বরং 12 রাকাত পড়েছেন। কয় রাকাত পড়েছেন? 12 রাকাত পড়েছেন। সেই নামাজটিও তিনি একাই। আমার নবীজির সময় তারাবি এরকম জামাতবদ্ধ ছিল না। সাহাবায়ে কেরামদের সময় এই জামাতবদ্ধ হয়ে তারাবি শুরু হলো। খলিফা হযরত ওমরের জামানার সময় এই তারাবিগুলো জামাতবদ্ধ হয়ে শুরু হলো। তিনি দেখলো যে না, এরকম ছিন্ন ভিন্ন হয়ে তারা নামাজ আদায় করছে, না এটা হতে পারে না, বরং আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতে চাই। তিনি মসজিদে নববীতে সর্বপ্রথম 20 রাকাত তারাবি চালু করে দিলেন। এই জন্য তারাবি কয় রাকাত পড়ব? এই ব্যাপারে কেউ ভ্রান্ত হবেন না, বললে তো সওয়াব রে ভাই, পড়লে সওয়াব। এই জন্য তারাবি পড়ব কয় রাকাত? 20 রাকাত। এখন এই তারাবি পড়ার পরে বিতরের নামাজ আছে না নাই? কথা বলেন। বিতরের নামাজ রমজান মাসে জামাতের সহিত আদায় করতে হয়। অনেকে একা একাও করে, কোনো অসুবিধা নেই। হয়তো অনেকে মনে করতে পারে যে হুজুর আমি বাড়িতে তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে বেতের নামাজ পড়ব, কোনো অসুবিধা। তবে এরকম তো হতে পারে যেমন সময় হয়ে গেছে, আপনি তাহাজ্জুদও পড়তে পারলেন না, সেহরিটাও ঠিকভাবে খাইতে পারলেন না, মানে আজানের সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে খায় নিলেন, কিন্তু ওই টাইমে তো বিতির নামাজ হবে না। এই জন্য আমার পরামর্শ হলো যে আপনি জামাতের সহিত অন্তত বিতিরটা আদায় করে বাড়িতে যাবেন। কোনো সমস্যা আছে? তাহলে 1 নম্বরে রোজা রাখতে হবে, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বরে
কথা বলে না, তারাবি। এই তারাবি পড়ার পরে যদি পারেন অতিরিক্ত তাহাজ্জুদ পড়বেন। এখন 5 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত করলে নবীজি বলেন কেউ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, যেমন আলিফ, আলিফ একটি হরফ বা একটি হরফ, একটি হরফও যদি তেলাওয়াত করে, এই তেলাওয়াত করার কারণে তার আমল নামায় আল্লাহ 10টা নেকি দান করে। তো এই তেলাওয়াতটা যদি হয় রমজান মাসে, নেকি বাড়বে না কমবে? আপনি অন্য মাসে 10 নেকি পাইতেন, আর এই 10 নেকিকে রমজান মাসে আপনি 7 দিয়ে গুণ করেন, কত হয়? 70টা নেকি পাবেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন। যারা পড়তে পারেন তারা পড়বেন, যারা পড়তে পারেন না, হুজুর আমরা তো পড়তে পারি না, কি করব? আচ্ছা, আপনি যারা পড়ে, মসজিদে অনেকে আছে, তার পাশে এসে 5 মিনিট হোক 10 মিনিট হোক কোরআন শরীফ তেলাওয়াত শুনেন। ওকে বলবেন যে ভাই আমি একটু তোমার তেলাওয়াতটা শুনতে চাই। ও কি আপনাকে বলবে তোকে আমি শোনাতে চাই না, তুই সরে যা? বলবে নাকি? বলবে আরো আয়, কাছে ডাকবে আরো, যে আর শোনো, কারণ শুনলেও সব, পড়লেও সব। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলির কথা বলতেছি ভাই, যেহেতু সামনে রমজান, রমজানের প্রস্তুতির দরকার আছে না নাই? রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এরপরে এই রমজান মাসে আরেকটি ইবাদত আছে, সেই ইবাদতের নাম হলো ইফতার। নাম কি? ইফতার। ইফতার যে কত গুরুত্বপূর্ণ ইবাদত আমরা যদি জানতাম, তাহলে আমরা এই রমজান মাসে আসার পরেও দেখবেন অনেক মানুষ আছে মসজিদে লিস্ট করা হয় ইফতারের জন্য, কথা বলে না, চুপ করে থাকে। আচ্ছা, আপনাদের এখানে কি ইফতার হয়? ইফতার হয়? যাক, আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইফতার দিবেন, মওত তোমার আমলনামায় চলে যাবে। দেখেন, রমজান শুধু সওয়াবের মাস, যত ধরবেন ততই সওয়াব। সুবহানাল্লাহ কোন। এই বরকত দান করেছেন কি? আল্লাহ বরকত দান করেছেন। তাহলে ইফতার করানো এটিও সওয়াব। দেখবেন এই রমজান মাসে যখন ইফতারটি আল্লাহ কেন দিল, সমষ্টিগতভাবে আল্লাহ কেন দিল? আরো সবাই একত্র হয়ে, এখানে হাজারো মানুষ আছেন, কারো টাকা পয়সা বেশি, কারো কম, কারো কেউ ধনী, কেউ গরিব, কেউ রিক্সা চালক, কিন্তু এই মসজিদের ভিতরে সবাই কি সমান? সবাই সমান। ইফতারের সময় আপনি বসেছেন, ইফতার করার সময় আপনি বসেছেন, তো এমন সময় ইফতার সামনে নিয়ে হাজারো রকমের খাবার, সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা রোজা থাকার পরে এই ইফতারের সময় ইফতার নিয়ে যখন বসেছেন, বসার পরে আপনি চিন্তা করছেন খাবারের দিকে, আল্লাহ এত সুন্দর সুন্দর খাবার, খাবারগুলো দেখে কিন্তু মনের ভিতরে মানে একটু খেতে মন চায়। এরপরেও মনের ভিতরে একটা বাধা চলে আসে, বাধা চলে আসে। কি বাধা? এখনো সময় নেই, খালি আমরা ঘড়ির দিকে দেখি। দেখি কি দেখি না? আমরা ঘড়ির দিকে দেখি। এজন্য ঘড়ি দেখি, আর 5 মিনিট, আর 2 মিনিট, আর 3 মিনিট, আর 1 মিনিট, শেষ, হুজুর সময় হচ্ছে, এরকম বলে কিনা? হুজুর দেখবেন ওই গিলাস হাতে কিন্তু দাঁড়িয়ে আছে, তারপরেও সিগন্যাল দিচ্ছে। এখন এই যে সময় পর্যন্ত অপেক্ষা করলেন, এই অপেক্ষা দেখে আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে বলে, বান্দা, ইয়া ফেরেশতারা, কি ব্যাপার, আমার এই বান্দারা সামনে হরেক রকমের খাবার, পোলাও, কোরমা, এরপরে আপেল, কমলা, ফল মূল, কত রকমের খাবার সামনে আছে, খায় না কেন এরা খায় না কেন? বলে, আল্লাহ আপনার তো এখনো হুকুম হয় নাই। বলে, আমার হুকুম হয় না এই জন্য তারা খায় না? বলে, না, বলে আমার হুকুমের অপেক্ষায় তারা আছে। বলে, হ্যাঁ, আপনার হুকুমের অপেক্ষায় আছে তারা, আপনার হুকুম চায়, আপনি হুকুম দিলেই তো তারা খায়। তখন এই ফেরেশতাদেরকে আবার বলে, যে ফেরেশতারা, আচ্ছা বলো তো এদের ভিতরে ভয় কার বেশি? বলে, আল্লাহ আপনার ভয়ের জন্য তো খায় না। বলে, সত্যিই তাই? বলে, হ্যাঁ। আল্লাহ কিন্তু ওই মুহূর্তে ফেরেশতাদেরকে নিয়ে এই ধরনের কথা বলতে থাকে, আর বলে, ও ফেরেশতারা দেখো, যে বান্দারা এত সুন্দর সুন্দর খাবার, ইফতারের এখনো সময় হয় নাই, সময়ের জন্য অপেক্ষা করছে, আমার হুকুমের অপেক্ষায় আছে, ও ফেরেশতারা আজকে তোরা সাক্ষী থাক, যে বান্দাকে তোরাই বানাইতে নিষেধ করেছিলে, কিন্তু আজকে বান্দাকে বানিয়ে আমি সার্থক হয়ে গেছি। যা, আজকে তোদেরকে সাক্ষী রেখে বললাম, এদের জীবনের ছোট বড় যাবতীয় গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ কিন্তু মাফ করে দেয়। এর জন্যই ইফতার। এর জন্য কি? ইফতার। এই জন্য ইফতার করবেন, ইফতার করাবেন। একজন অসহায় মানুষ, গরিব মানুষ ইফতার করে পারে না, ডেকে নিয়ে আসে, আপনি ইফতার করান, এতেও আপনি সওয়াব পাবেন ভাই। রাসূলের সুন্নাহ এগুলি। রমজান মাসে যত দান করবেন, অন্য মাসে দান করলে
একটা সওয়াব, আর রমজান মাসে দান করলে 70 গুণ সওয়াব। এজন্য রমজান মাসে বেশি বেশি করে দান করবেন। আর প্রতিদিন আপনি একটা নিয়ত করবেন নির্দিষ্ট পরিমাণ, 5 হোক, 10 হোক, 100 হোক, 50 হোক, যার যেরকম সামর্থ্য, রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিন কমসে কম সামান্য হলেও আপনি দান করবেন। কথা বুঝতে পেরেছেন? দান করবেন, করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবে। আমরা তো মাফ চাই, আমরা কি চাই? মাফ চাই না? আমরা তো সকলেই মাফ চাই। তার কারণ মাফ যদি আমাদেরকে না করে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, তাহলে রমজান আমাদের জন্য এসেছে কি জন্য জানেন? গুনাহ মাফের জন্য। গুনাহ মাফের জন্য, গুনাহ মাফের জন্য রমজান এসেছে। তার কারণ হলো এই রমজানটা এমন, আমার নবীজি বলেন রমজানটা এমন, যারা রোজা রাখে, যারা আল্লাহর জন্য রোজা রাখে, ফেরেশতাদেরকে বলা হয়, ও ফেরেশতারা, ওই যে ময়লা আবর্জনাকে আগুন জ্বালিয়ে দিলে যেরকম পুড়িয়ে ভস্ম করে দেয়, রোজা রাখার কারণে তাদের পাপগুলি আল্লাহ তাআলা মোচন করে দেয়। এই জন্য রোজা রাখবেন, পাপ মাফ হয়ে যাবে। আল্লাহ থাকার তৌফিক দান করুন। রমজান মাসে রোজাগুলি পালন করার তৌফিক দান করুন। তারাবির নামাজগুলি পালন করার তৌফিক দান করুন। আল্লাহ যেন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন সর্বশেষের দিকে যাই। রমজানটা কেন দিল? কেন দিয়েছে? আয়াতের শেষে তো আল্লাহ বলেছেন তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হয়, যাতে করে তারা আমাকে ভয় করে। এবং আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয়টা হলো এইরকম, আপনি যখনই কোনো অন্যায় কাজ করতে যাবেন আল্লাহকে ভয় করবেন। আপনি যখন কোনো পাপের কাছে যাবেন, ওই পাপের কাজের সময় আপনি মনে করবেন দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেলেও রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটি ঘটনা এবার শোনেন। আমার ভাইরা, খলিফা তো তিনি এমন খলিফা ছিল, প্রতিদিন রাত্রিবেলা ভালো ভালো কাজ না করা পর্যন্ত তিনি ঘুমাতেন না। এমন একটি রাত্রে তিনি বের হয়েছেন মদিনার অলিগলিতে, চলতে 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 হঠাৎ করে একটা বাড়ির সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ওই ঘর থেকে তিনি আওয়াজ শুনতে পেলেন, দুইজন মহিলার কণ্ঠের আওয়াজ, একটা মা আর একটা মেয়ে, একজন বয়স্ক আরেকজন একটু বয়স কম, এই ধরনের দুইজন মহিলার কণ্ঠের আওয়াজ তিনি শুনতে পেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির নিকট দাঁড়িয়ে পড়ল। দাঁড়ানোর পরে মা মেয়ের কথোপকথনগুলি শুনতেছিল। তিনি বর্ণনা করেন তিনি শুনতেছিল। এখন মা মেয়েকে ডেকে ডেকে ঘুম থেকে জাগ্রত করেছে সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে। জাগ্রত করার পরে এখন মেয়েকে ডাক দিয়ে বলছেন, ও মা, এই যে আমি দুধটা দহন করেছি, এখন যাও তুমি 1 বালতি পানি নিয়ে আসো, এই দুধের ভিতরে পানি একটু মিশায়া দাও, পানি একটু মিশায়া দাও, তাহলে আমাদের দুধটা বেশি হবে, বৃদ্ধি হবে, আমরা বাজারে বিক্রি করলে এর বিনিময়ে আমরা বেশি টাকা পাবো। ওই মুহূর্তে বলল, ও মা, তুমি কি জানো না এই জায়গায় যদি আমি পানি মিশাই, পানি যদি মিশিয়ে যদি বিক্রি করি, তাহলে মানুষদের সাথে আমার প্রতারণা হয়ে যাবে, আমি মানুষদের সাথে প্রতারণা করতে পারবো না। ওই মুহূর্তে মা ডাক দিয়ে বলল, ও মা, আমরা যে দুধের ভিতরে পানি মিশিয়ে দিব, এইটা তো দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তি শুনতে পারবে না। এইবার 2 নম্বরে ওই মেয়েটি ডাক দিয়ে বলল, ও মা, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, তুমি কি জানো না এখন এই মুহূর্তে মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমর, এই মুহূর্তে খলিফা ওমর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে আমরা যদি এই কাজ করি, হয়তোবা তার গোয়েন্দা বাহিনী এই খবরগুলি শুনতে পারবে, যদি জানতে পারে তাহলে আমাদের মা মেয়ে দুজনকেই ধরে গ্রেফতার করে তার আদালতে নিয়ে যাবে, সুতরাং এই কাজ আমি করতে পারবো না। এইবার মা ডাক দিয়ে বলেন, ও মেয়ে, তুমি কেমন কথা বললে, এখন তো গভীর রজনী, এই মুহূর্তে খলিফা ওমরের প্রশাসন বাহিনী আবার কেমনে আসবে, কোথার থেকে আসবে? আশা বলেন তো হযরত ওমর ওই জায়গায় আসে না নাই?
হযরত ওমর সব কথাগুলি শুনতেছিল। এমন সময় আমার ভাইরা, মা যখন এই কথা বলল, ওমরের প্রশাসন কোথা থেকে আসবে? কেউ আসবে না। সর্বশেষ এইবার মেয়ে মাকে ডাক দিয়ে বলছেন, ও মা, তুমি হয়তো জানো না এই জায়গায় দুনিয়ার কোনো মানুষ এই কাজ আমাদের না দেখলে কি হবে। হযরত ওমরের প্রশাসন যদি শুনতে না পারে তাতেও আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু হয়তো জানো না, আমরা যখনই কোনো কাজ করি না কেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেলেও কি হবে? যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকেও সৃষ্টি করেছে, সেই রব্বুল আলামিন তো আমাদের এই কাজটা উপর থেকে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? এর নাম তাকওয়া। এই কথাটা বলার পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেল। খলিফা এইবার চলে গেল বাড়িতে। মা মেয়েকে আর কোনো কথা বললেন না, না বলে বাড়িতে চলে গেল। যাওয়ার পর নিজের কলিজার টুকরা সন্তান, তার নাম ছিল আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ নাম ভালো না খারাপ? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দুটি নাম, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। সুবহানাল্লাহ কোন। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে সন্তানদের নামগুলি এগুলি রাখতে চায় না। অনেকে আমাদেরকে বললে, আমরা এই সমস্ত নাম বললে বলে, হুজুর এগুলি তো ওল্ড মডেল, বুড়া বুড়া লাগে। টাটকা কিছু নাম বলেন, ডিজিটাল নাম বলেন। ডিজিটাল নাম অনেকের নাম আছে দেখবেন, নান্টু, পিন্টু, চিন্টু, টুটু, বল্টু, আছে না নাই? এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। নাম রাখতে হবে ইসলামের, ভালো ভালো নাম রাখতে হবে। এইবার খলিফা তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার সন্তান, এতদিন পর্যন্ত তোর জন্য আমি পুত্রবধূ খুঁজতেছিলাম, তোর জন্য আমি পুত্রবধূ খুঁজতেছিলাম। মদিনার অলিগলিতে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তোর জন্য কোনো উপযুক্ত মেয়ে পাই নাই। কিন্তু আজকে রাত্রে অবাক করে একটা ঘটনা ঘটে গেছে। ও আমার কলিজার টুকরা সন্তান, কান খাড়া করে শুনে নাও। ওই যে মরুভূমির প্রান্তরে ছোট্ট একটা ঘর আছে, কুটুরি ঘর, ওই ঘরের ভিতরে একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে। কি বললেন? জোরে বলেন। আশা বলেন তো, হযরত ওমর কি ওই মেয়েকে দেখেছে? তাহলে সুন্দরী কেন বললেন? তার কারণ বোঝা গেল, চেহারা দেখলে শুধু সুন্দর বলা যাবে না। যেই মেয়েটা তাকওয়াবান হয়, আল্লাহওয়ালা হয়, ইসলাম ওই মেয়েটাকেই সুন্দরী মেয়ে বলে। কিন্তু আজকে বর্তমান সমাজের চিত্র উল্টা। আমরা বিয়ে করার সময় দেখি চামড়া সুন্দর আছে কিনা। আরে ভাই, যেই মেয়ের চামড়া সুন্দর দেখবেন ওই মেয়ের ভেজাল বেশি। কথা বলেন না কেন? ওর ভিতরে শয়তানি বেশি। আর যার চেহারা একটু দুর্বল দেখবেন ওই মেয়েটা সবচাইতে ভালো মেয়ে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, বিয়ে করার সময় শুধু চেহারা দেখলে হবে না, তার ভিতরটা দেখতে হবে। তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, সেই মেয়েটা পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, এগুলি আমরা দেখি না। আমরা দেখি মাল আছে নাকি মাল। কথা কয় না ভাই, কথা কি সত্য? দেখবেন ছেলে যখন বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে বিয়ে শাদী দিবে। এখন বিয়ে দেওয়ার জন্য অনেক মেয়ে দেখা শেষ। এরপরে মেয়ের বাবার কাছে গিয়ে দাম দর শুরু করছে যে, ভাই আপনি তো 2 দিন পরে বিয়ে হবে, তা আমার ছেলেকে তো বিয়ে দিব, আপনি কত দিবেন? কত দিবে? বলে আমি এত দিতে চাই। আমি তো বলি, এটা কি ওই ধাপের একটা আড়া গরু নাকি? দাম দর শুরু করছে। কথা বলেন না কেন? এটা সমাজের বাস্তব চিত্র না? এই জন্য যৌতুক নেওয়া যাবে? কথা বলেন, যৌতুক নেওয়া যাবে? আচ্ছা, যৌতুক নিয়ে বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন, হাত তুলেন, হাত তুলেন। কারা কারা যৌতুক নিয়ে বিয়ে করছেন? একজন, ওই যে পিছনে এক ভাই হাত তুলছে। আল্লাহর ওলি একজন আছে, সুবহানাল্লাহ কোন। দেখছেন? কেউ হাত তুলে, অনেকে আছে ভয়ে হাত তুলছে না। হ্যাঁ, 800 টাকা, 1 টাকাও তো ব্যাপার হয় না। আপনি আমার 800 টাকায় গেছেন। এই জন্য যৌতুক নেওয়া যাবে, বরং মোহরানা পরিশোধ করে বিয়ে করতে হবে। মা বোনেরা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা দুটি কাজ করবে, এই দুটি কাজ করলে ওই মেয়েদেরকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে না। এটা 100% সত্য কথা। বরং তাকে মোহরানা দিয়ে ছেলে পক্ষরা বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ওয়াজগুলি পরে আসতেছে। এইবার
এই যে এই মেয়েকে হযরত ওমর বললেন, ও আমার কলিজার টুকরা, কথা বলেন না, কথা বলেন না, চুপ। এক কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দিই নাকি? দোয়া করে দেবো, দোয়া করে দেবো, চলবে চলবে। তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এইবার এই মেয়েটাকে দেখলেন না, কিন্তু তার দেখলেন কি? তাকওয়া, আল্লাহর ভয় দেখলেন। আল্লাহর ভয় দেখার পরে এইবার নিজের কলিজার টুকরা সন্তানকে বললেন, যাও গিয়ে ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার পুত্রবধূ বানাতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও একটা গোয়ালিনীর মেয়ের সাথে নিজের কলিজার টুকরা সন্তানের বিয়ে দিল, শুধুমাত্র একটি কারণে। এই কারণটার নাম হলো, যেই মেয়ের সাথে বিয়ে দিয়েছে ওই মেয়েটার ভিতর আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল, এই কারণে কিন্তু বিয়ে দিয়েছে। এইবার এই তার সন্তান সহ বাবা ওই মহিলার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে ডাক দিয়ে বলা হলো, ও মহিলা, তোমার যেই মেয়েটা আছে ওই মেয়েটার সাথে আমার এই সন্তানের, আমার ছেলের একটু বিয়ে দিতে চাই। ওই মহিলাকে ডাক দিয়ে বলা হলো, তুমি কি রাজি আছো নাকি? ওই মহিলা বলে, আমি রাজি, মানে আমার 14 গোষ্ঠী রাজি, আমার 14 গোষ্ঠী রাজি। তার কারণ হলো, আপনি যে আমার মেয়েকে বিয়ে করতে চান, আমার মেয়েকে আপনার ছেলের পুত্রবধূ বানাতে চান, এটি কি আমি রাজি না হয়ে থাকতে পারি? এটা তো আমার কপাল ভালো। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও মহিলা, এটা তোমার কপাল ভালো না, বরং তোমার মেয়ের কপালটা ভালো। সুবহানাল্লাহ। কারণ তুমি হয়তো জানো না কি কারণে আমি তোমার মেয়েকে পুত্রবধূ বানাতে চাই। একটি মাত্র কারণে, তোমরা মা মেয়ে রাত 4টার দিকে কি করতেছিলা? ওই মহিলা তো ভয়ে একবার কাঁপুনি শুরু হয়েছে, কারণ ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ। ওই মহিলার কাঁপুনি শুরু হয়েছে, বাপরে বাপ। এই ঘটনা ওমর জানলো কিভাবে? তখন সাথে সাথে হযরত ওমরের কাছে হাত জোড় করে বলেছে, খলিফা, যা করেছি ভুল করেছি, আজকের মনে মাফ করে দেন। খলিফা বলল, ঠিক আছে, আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে কথা বোঝাতে যাচ্ছি, যে এই মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য হলো, এই মেয়েটার ভিতরে ভয় ছিল কার? এইটার নাম হলো তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। আমি এজন্য দিয়েছি, যাতে করে রোজা থাকার পরেও যেন সুদ খায়ও না, রোজা থাকার পরে ঘুষ খাওয়া যাবে না, রোজা থাকার পরে মিথ্যা কথা বলা যাবে না, রোজা থাকার পরে অন্যের পরে জুলুম করা যাবে না, রোজা থাকার পরে এরপরে আমার ভাইরা অন্যের বাড়ি ঘরে হামলা মামলা করা যাবে। এর নাম তাকওয়া। এর নাম কি? এই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন মহিলা মা বোনদের সম্পর্কে কিছু ওয়াজ, সেটি হলো, আমি বলেছিলাম যে মহিলারা 2টি কাজ যদি ছাড়ে আর 4টা কাজ যদি ধরে, তাহলে তাদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। কয়টি কাজ? প্রথমে 2টি কাজ। 1 নাম্বার, এবার শোনেন, খুব খেয়াল করে শোনেন। আমার নবীজি মিরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামে। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, এই মহিলারা, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখতে পাচ্ছি, এর কারণ কি? কি কারণে তারা জাহান্নামে আসলো? তখন জিব্রাইল বলেছিল, এই অধিকাংশ মহিলারা নামাজ পড়তো, রোজা রাখতো, সব করতো, এরপরও জাহান্নামে আসার 2টি কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো, এই মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করতো। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আমি আপনাদেরকে বলতে চাই যে বেপরদা মহিলা যারা জাহান্নামে, কথা বলেন না কেন? স্লোগান বলতে পারবেন না? ভয় পাচ্ছেন যে এটা বললে বাড়িতে গিয়ে যদি মার খাওয়া লাগে, এরকম নাকি? এবার বলবেন, বেপরদা মহিলা যারা, সবাই বেপরদা মহিলা যারা, বেপরদা মহিলা যারা। এখন মহিলারা বলছে যে কোন হুজুরকে নিয়ে আসছে, আমাদের বিরুদ্ধে চলে গেল। মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে আল্লাহও না, রসুলও না, আমিও না। আপনাদের পক্ষে, মায়ের পক্ষে তো আমার রাসূল, মায়ের পক্ষে আমার রাসূল। আমার নবীজির কাছে একজন সাহাবী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। আবার বললেন, কার? আবার নবীজি বললেন, তোমার মায়ের। আবার বললেন, কার? আবার নবীজি বললেন, তোমার মায়ের। চতুর্থবার বললেন, এবার করব কার? আমার নবীজি বললেন, তোমার বাবার। এখন তুমি বসো।
তাহলে মায়ের কথা কয়বার? আর বাবার কথা? আচ্ছা বলেন তো, তাহলে মায়ের সম্মান আছে না নাই? কিন্তু এই প্যান্ডেলের ভিতর তো শুধু মারা নাই, মাদের সাথে কিছু বোনেরা আছে। কথা বলেন না কেন? এই জন্য মাদের সম্পর্কে কোনো ওয়াজ নয়, ওয়াজ সব বোনদের সম্পর্কে। এই জন্য বোনদেরকে ভালো হতে হবে। আজকে মহিলাদের কারণে আমার যুব সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে, মহিলাদের বেপরদার কারণে। এটাই পড়ছে সুবহানাল্লাহ। কি রে, হ্যাঁ সুবহানাল্লাহ পড়ছে, দেখছেন? আচ্ছা যাই হোক, এই যে দেখেন বেপরদা মহিলার কারণে অধিকাংশ মহিলারা বেপরদা। আবার আমার সমাজের ভিতরে যুবকরা আছে এখন মহিলাদের ভেষ ধরার চেষ্টা করছে। এই জন্য দেখবেন যুবকরা কান ছিদ্র করে কানে দেয় দুল, এরপরে মাথার নিচে লাগে লম্বা লম্বা চুল। আছে না নাই? আমার নবীজি বললেন পুরুষদের নিয়ম হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে, আর মহিলাদের নিয়ম টাকনুর। আর এখন বর্তমান সমাজের চিত্র উল্টা, পুরুষরা টাকনুর উপরে পরে না, বরং পুরুষরা টাকনুর নিচে পরে, মহিলারা টাকনুর উপরে পরে। কথা বলেন, কথা বলেন। এটা কি পর্দা? এটা কি পর্দা বলেন? ডিজিটাল পর্দা না? এই হলো অবস্থা। এজন্য এইটা করা যাবে না। এক নাম্বার ওয়াজ হলো মহিলা মা বোনদের সম্পর্কে যে বেপরদা অবস্থায় চলা যাবে না। আপনি যখন বাড়িতে থাকবেন বাড়ির পরিবেশে থাকবেন, যখন বাইরে বের হবেন বাইরের পরিবেশে বের হবেন। একটা বোরখা পরে, একটা হিজাব পরে, হাত মোজা পা মোজা লাগিয়ে আপনি বাহিরে বের হবেন। সমাজের যুবকরা আপনাকে শ্রদ্ধা করবে, সালাম দিবে। কথা বলেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র মহিলাদের দোষ দিলে হবে না। আপনারাও এমন মানুষ আছেন, আপনার মেয়েকে আল্লাহ সৌন্দর্য দিয়েছে, আপনি হজ করে আসছেন, হাজি মানুষ, নামাজ পড়েন, সব ঠিক আছে। আপনার মেয়ে সুন্দর, ওকে আরও সুন্দর করে সাজায়া সমাজের আপনার রাস্তাঘাটে চলাফেরার জন্য সুযোগ দিয়ে দেন, আর মনে মনে ভাবে মাল একখানা মানা আছে রে। কথা বলেন না কেন? এই ধরনের চিন্তা অনেকের আছে। এই জন্য শুধুমাত্র ওনাদেরকে দোষ দিলে হবে না, আপনাদেরকেও ভালো হওয়া লাগবে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। আমার ভাইরা, আমি ফর এক্সাম্পল একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখন আপনাদের এলাকায় একটা আম গাছ, যে গাছটা ছোট্ট অবস্থায় যখন আপনি রোপণ করেন, আচ্ছা এটাকে হেফাজত করার জন্য চতুর্দিকে একটা পর্দা দেওয়া হয়। এই পর্দার নাম কি ভাই? টোপা না, টোপা বা বেড়া। আমার কথা বুঝতেছেন? বোঝা যায়। তো এই ছোট্ট আমের গাছকে হেফাজত করার জন্য চতুর্দিকে দিলেন একটা টোপা বেড়া। কারণ কি? কারণ আপনি ভালো করে জানেন এলাকার ভিতরে ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে, বকরি আছে, তাদের হাত থেকে হেফাজত পাওয়ার জন্য আপনি বেড়াটা দিলেন ছোট্ট অবস্থায়। এখন এই গাছটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, বিশাল বড় হয়, তখন কি আমরা নিয়ত করে যাব যতদিন আমরা বাঁচবো এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না, আর কোনোদিন কোনো মানুষের উপর জুলুম করব না, আর মিথ্যা কথা বলবো না, আর পাপের কাজ করব না। এই নিয়ত যদি আমরা করে যেতে পারি, তাহলে আমি মনে করব আজকের তাফসীরুল কোরআন মাহফিলটা আল্লাহ কবুল করে নিবে। এইরকম নিয়ত আমরা কারা কারা করতে পারি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অন্ধকার কবর সারা আপন কেহ হইবে না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা?
এই অন্ধকার কবরে আমরা সকলে চলে যাব। আজকে যতটুকু বললাম, আমার গলার অবস্থাও তেমন ভালো না, যতটুকু বলেছি আপনারা কি মন খারাপ করেছেন? খুশি তো সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ আবারও যদি দেখা হয় কোরআনের কথা আমি বলবো যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ। কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আর কষ্ট দিয়ে না, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। 11টা 9 বেজে গেছে, প্রায় 9:30টার দিকে উঠছিলাম। আমাকে অনুরোধ করা হয়েছিল যে 1.5 ঘন্টার কম যেন না বলা হয়, 1.5 ঘন্টা পার করে ফেলছি। কথা ঠিক আছে? এখন দোয়া হবে। তোবারক রেডি তো না? তোবারক রেডি? হ্যাঁ, দোয়া করে দেবো তো? আচ্ছা, সবাই আমরা দোয়ার জন্য ইস্তিগফার করি। মা বোনেরা আপনারা যারা এসেছেন আপনারা দোয়া ইস্তিগফার করেন। সকলের জন্য দোয়া হবে, কবরবাসীদের জন্য দোয়া হবে, যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, সকলের জন্য আমরা মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া করবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকলে আমরা সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর কি কোনো কথা বলবে না? আচ্ছা, দোয়া করব না? জি, আলহামদুলিল্লাহ। যারা আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার পিছনে যাদের অগ্রণী ভূমিকা, বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর, আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং এই মানুষটা অত্যন্ত বিনয়ী, নম্র এবং ভদ্র। আমি জানি দীর্ঘ 5 বছর থেকে এক জায়গায় থাকা মানে অবশ্যই আপনারাও ভালোবাসেন, তিনিও আপনাদেরকে ভালোবাসে। আমি চাই যতদিন আছে আপনারা তাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। ভালোবাসবেন তো ইনশাল্লাহ? এই মানুষটাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কারণ তিনি অত্যন্ত নম্র এবং ভদ্র একজন যুবক। আল্লাহ পাক যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন। আর বিশেষ করে তাছাড়া কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আজকে যারা এই আয়োজন করতে গিয়ে যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, মেধা দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, প্রত্যেকের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা প্রায় রাত 11টা পার হয়ে গেছে মাবুদ। আজকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরের রাত্রিতে আল্লাহ তাআলার সামনে রমজান মাসকে উপলক্ষ করে রমজানের প্রস্তুতিমূলক শিক্ষামূলক কিছু কথা আমরা বলেছি। আল্লাহ, আমরা সবাই শোনার চেষ্টা করেছি। আয় আল্লাহ, সামনে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আয় রব্বুল আলামিন, রমজান মাসে আমরা যেন পুরোটা মাস রোজা রাখতে পারি, তারাবির নামাজ আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত সব কিছু যেন করতে পারি। আল্লাহ, সবাইকে তুমি তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। বিশেষ করে মাবুদ, আজকে যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন, আজকে তোমার শত শত বান্দা বান্দির আমার সঙ্গে হাত তুলেছে, তবারকের ব্যবস্থা হয়েছে। আয় রব্বুল আলামিন, এই তবারকের যারা আয়োজন করেছে একটি মাত্র উদ্দেশ্যে, যাতে করে তারা যেন একটু মাফ পেয়ে আজকে বিদায় হয়ে যায় রব্বুল আলামিন। এই জন্য তোমার কাছে আরজি করছে, যারা ব্যবস্থা করলো, যারা ইন্তজাম করলো, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও। বিশেষ করে মাবুদের যা হাদিয়া হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দিও।
तमाम दुनियार जमीने যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন কেরাম আসহাবে কেরাম ওলিয়া ওলিয়া গাউস কুতুব পীর মাশাইখ হাজী গাজী মুসলমান নর নারী আল্লাহ যাই যেখানে অবস্থায় শুয়ে আছে তাদের কবরের সওয়াবটুকুন পৌঁছায় দিও আল্লাহ তাআলা। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি তাকায় দেখো অনেকের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি পাড়া প্রতিবেশী আল্লাহ যাই যেখানে যে অবস্থায় কবরে শুয়ে আছে তাদের কবরের সওয়াবটুকুন পৌঁছায় দাও। আয় আল্লাহ এই মহল্লাবাসী রব্বুল আলামিন যে যেখানে শুয়ে আছে আল্লাহ মসজিদের সামনে পিছনে ডানে বামে যত দূর পর্যন্ত চোখ যায় যত কবর আছে সমস্ত কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। কেউ বাঁধঝাড়ের তলায় কেউ গাছঝাড়ের তলায় কেউ পুকুর পারে আয় রব্বুল আলামিন কেউ খালের পারে যে যেখানে যে অবস্থায় আছে সমস্ত কবরের আযাব আজকের ওসিলা করে মাফ করে দাও। আয় আল্লাহ দোয়া করতে করতে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মা বাবার কথা। আল্লাহ রব্বুল আলামিন আজকে অনেকের মা চলে গেছে অনেকের বাবা চলে গেছে। মাবুদ মার মতো বাবার মতো পৃথিবীতে আপনজন বলতে আর কেউ নাই। আজকে কত বান্ধব দেখলাম কত বন্ধু দেখলাম কত আত্মীয় স্বজন দেখলাম সবাই মহব্বত করে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে কিন্তু আমাদের একমাত্র মা বাবা আমাদেরকে ভালোবেসে সে শুধুমাত্র নিঃস্বার্থ আমাদের কাছে কিছুই চাই না। এমনও সন্তান আছে যাদেরকে লালন পালন করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাবা কষ্ট করেছে মা একবেলা খেয়েছে আরেক বেলা না খেয়ে দেখেছে আমাদের মুখে খাবার উঠায় দিয়েছে। ওই সমস্ত সন্তানের আজকে বড় হয়ে আল্লাহ হাজার হাজার টাকার মালিক হয়ে গেছে টাকা আছে ঘর আছে বাড়ি আছে আরামের জায়গা আছে কিন্তু ভালোবাসার বস্তু মা বাবা তো আর দুনিয়াতে বেঁচে না। এই মা বাবা যাদের চলে গেছে আল্লাহ এই সন্তানদের দোয়ার ওসিলা করে তুমি মা বাবার কবরের আযাবগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমার মা বোন যারা এসেছে আল্লাহ মা বোনদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করে দিও মা বোনদেরকে আবেদা সালিহা হিসেবে কবুল করে নিও। অনেক মা বোনেরা দোয়া চেয়েছে আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্যে কবুল করে নাও আল্লাহ। অনেক মা বোনের ছেলে আছে মেয়ে নাই আবার অনেকের মেয়ে আছে ছেলে নাই আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দান করো যাদের মেয়ে নাই মেয়ে দান করো যাদের সন্তান নাই নিঃসন্তান আল্লাহ তোমার কাছে আরজি জানায় তাদেরকে সন্তান দান করে দাও আল্লাহ। যাদের স্বামী কথা শোনে না আল্লাহ বারবার স্ত্রীর উপরে রাগ হয়ে যায় ওই সমস্ত স্বামীদেরকে হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ মা বোনদেরকে মা আয়েশার উত্তরসূরি হিসেবে কবুল করে নাও আমাদের প্রত্যেকের পরিবারকে মাওলা তুমি ইসলামী পরিবার হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমার আইনউদ্দিন চাচা তার ছেলের জন্য দোয়া চাইছে একটা ছেলে বাহিরে আল্লাহ প্রবাস জীবনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নিও। আর যারা দোয়া চাই না সকলের জন্য দোয়া করলাম আল্লাহ কার কি মনের আশা আছে কবুল করে নিও। এই মসজিদের আল্লাহ ইমাম সাহেব মাবুদ আনারুল ইসলাম আমার প্রিয় ভাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তার পরিবারকে মা বাবাকে তুমি হেফাজত করে নিও ভাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নিও আল্লাহ। যারা তবারকের ব্যবস্থা করেছে টাকা দিয়া শ্রম দিয়া অর্থ দিয়া যে যেভাবে পেরেছে করেছে সকলকে কিয়ামতের ময়দানে এর ওসিলা করে মাফ করে দিও। আমরা সবাই তোমার কাছে চাই আল্লাহ জানি না কোন সময় মালাকুল মউত চলে আসবে। আয় রব্বুল আলামিন চোখের সামনে কত মানুষের মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। আয় আল্লাহ তো গত কয়েকদিন আগে যখন কক্সবাজার বান্দরবন থেকে ফিরে আসলাম পরের দিন প্রোগ্রাম ছিল আল্লাহ জিন্দার প্রোগ্রাম করে আবার যখন দিনাজপুরের দিকে চলে যাচ্ছিলাম এমন সময় বগুড়াতে বের হয়েছি আল্লাহ চোখের সামনে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দুইটা যুবক একটা যুবক লাশ হয়ে পড়ে আছে আর একটা যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গো আল্লাহ রব্বুল আলামিন। এই দৃশ্যগুলি যখন দেখি মনে হয় না জানি কোন সময়ে মালাকুল মউত আমার কাছে হাজির হয়ে যায়। রব্বুল আলামিনের জন্য তোমার কাছে আরজি করি মাওলা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সমস্ত বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করে নিও। আর সর্বোপরি দোয়া করে আমাদের সবাইকে মরণের সময় কালেমা পড়তে পড়তে মৃত্যু দান করে দিও। ওয়াজআলাল আখির কালিমা ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।